ডিসেম্বর হঠাৎই দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। প্রচণ্ড বিক্ষোভের মুখে তা প্রত্যাহারও করে নেন। এরপর জনসমক্ষে ক্ষমা চাইলেও তাকে ক্ষমতাচ্যুত করার দাবি ওঠে। এবার প্রেসিডেন্টের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির দুর্নীতি বিরোধী অনুসন্ধান ব্যুরো। বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই। প্রথম 4 দশকে দেশটির ক্ষমতা বেশিরভাগ সময়ই ছিল স্বৈরশাসকের হাতে। এই সময়ে সেখানে 16 বার সামরিক আইনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটেছে। নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে সরকারি বাহিনী। এই অভিজ্ঞতা থেকে সামরিক আইনের প্রতি বিতৃষ্ণা দেখা যায় দক্ষিণ কোরিয়ায়। বর্তমান প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের চেষ্টায় বিরোধীরা প্রতি শনিবার ভোটাভুটি করার শপথ নিয়েছে। ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি বলেছে, প্রেসিডেন্ট সুশৃঙ্খলভাবে বিদায় না নেওয়া পর্যন্ত দলটির নেতা ও প্রধানমন্ত্রী দেশ চালাবেন। দেশের ভেতরে বাইরে কোনো রাষ্ট্রীয় কাজে যুক্ত হবেন না ইউন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্টই সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আছেন। এদিকে সামাজিক মাধ্যমে উদ্বেগ জানাচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা। তাদের প্রশ্ন, দেশের নেতৃত্ব এখন কার হাতে?